করত, কিন্তু বাঘের কোনো ক্ষমতা ছিল না হরিণের উপর আক্রমণ করার। এই ক্ষমতা বাঘের ছিল না। আমার মিরপুরের মুসলমান, হঠাৎ করে এক বৃদ্ধা মা তিনি দেখতে পেলেন আজকে একই ঘাটের মধ্যে হরিণ পানি পান করতেছে, আর আরেকটি বাঘ তার উপর আক্রমণ করে বসে। ওই বৃদ্ধ মা হয়রান হয়ে গেছে, ওই বৃদ্ধ মা হয়রান। আহারে, হয়তো ওমর নাই আজকে, ওমর না থাকার কারণে হয়তো বাঘের সাহস হয়েছে হরিণের উপর আক্রমণ করার। খবর নিয়ে দেখা যায়, আহারে খলিফাতুল মুসলিমিন মাত্র 10 দিন হয়েছে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। نعمه ظاهرة وباطنة ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم
ইত্তাকিল্লাহ হাইথুমা কুন্ত ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান وأتبع السيئة الحسنة تمحها أو كما قال النبي عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सबह कभी शाम दुनिया के अजब चीज को भी सबह कभी शाम एक चश्मे ज़दन गाफिल सा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल सा शाह नबाशी शायद के निगाहे कुनदग नबाशी शायद के निगाहे कुनदग नबाशी अल्हम्दुलिल्लाह মিরপুর বেনারসি পল্লী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার হযরত ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মাহফিল উপবিষ্ট আমার স্নেহের আদরের ছোট ছোট ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদিগকে সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে পিছনে ফেলে দিয়ে এই মুহূর্তে দেখা যায় কত মানুষ অযথা দোকানে বসে, বাসা বাড়িতে বসে সময় নষ্ট করছে। আপনারা সেই সময়টি নষ্ট না করে দ্বীনকে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে, আল্লাহর শাকিরিন জাকিরিন বান্দাদেরকে মহাব্বত করে এই জান্নাতি বাগানে বসে কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক যে মহামুনিব, যে মহান সত্তা, যে মহান জাত আমাদেরকে দান করলেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসার আবেগ উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামেদার তাজদারে মদিনা জিগার গোশায়ে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত হাদিসের বাণী সমূহের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি।
আল্লাহ যদি তৌফিক দান করেন খুব অল্প সময়, আবার পরে আমাদের প্রধান বক্তা তিনি ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন, খুব অল্প সময় এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সামনে দুই চারটি কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবীর যে হাদিসটি আমি আপনাদের খেদমতে পাঠ করলাম, এই হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী ইরশাদ করেন, আমার উম্মত শুনো, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র তিনটি নসিহত করে যাই, তিনটি উপদেশ আমি তোমাদেরকে দিয়ে যাই। এই তিনটি নসিহতের উপর যদি তোমরা আমল করতে পারো, আল্লাহর জান্নাতের মালিক তোমরা হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মাত্র তিনটি নসিহত। এই তিনটি নসিহত একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদের থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। এক নম্বর নসিহত, বিশ্বনবী বলেন ইত্তাকিল্লাহ। উম্মত, এক নম্বর নসিহত তোমাদেরকে করি যে আল্লাহ তাআলাকে ভয় করো। হাইতুমা কুন, তুমি যেইখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তো আপনার লাভটা কি, আপনার ফায়দা কি হবে? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জান্নাতা, সূরা রহমানের মধ্যে 46 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ভয় করার মতো আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, দুইটি জান্নাতের মালিক আমি তোমাদেরকে বানায় দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন তাকওয়া জিনিসটি কি? যে তাকওয়া অর্জন করলে আপনি দুইটি জান্নাতের মালিক হয়ে যাবেন, এই তাকওয়া জিনিসটি কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, আবার নবীজির জামাতা, তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আলী, আপনি আমাদেরকে একটু বলেন তাকওয়া জিনিসটি কি? যেই তাকওয়া অর্জন করলে দুইটি জান্নাত পাবো, এই তাকওয়া জিনিসটি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে চারটি মেডিসিনের নাম। তাকওয়া হলো চারটি জিনিসের নাম। এই চারটি জিনিস যদি কারো মধ্যে এসে যায়, আল্লাহর বান্দা হবে মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতান, দুইটি জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার তাকওয়ার এক নাম্বার মেডিসিন হলো, হযরত আলী বলেন, আল খাউফু বিল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা যাকে, যেরকম ভয় করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া পেরাক ঢুকায়া দেয়, আর হযরত বেলালকে বলে, বেলাল, এই অবস্থায় তুমি ইন্তিকাল করবে, অন্যথায় মুহাম্মদের ধর্মকে ছেড়ে দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলেছিলেন, উমাইয়া শোনো, আমার জীবন চলে যাবে, তারপরও এক সেকেন্ডের জন্য হলেও বিশ্বনবী মুহাম্মদের ধর্মকে আমি ছাড়তে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাহর ভয়। উমাইয়া যখন দেখলো হযরত বেলালকে তো এইভাবে দামিয়ে দেওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায় ছোট ছোট বাচ্চাদের হাতে ধরায় দিয়া বলে, বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টেনে টেনে
এই দিক থেকে সেই দিকে নিয়ে যাবে বেলালের শাস্তি। যখন এই বাচ্চারা হযরত বেলালের রশি ধরে, আপনারা যারা আরব দেশে গিয়েছেন আপনারা দেখেছেন মরুভূমির প্রান্তর, ভালু এত বড়, একজন মানুষ জানোর মতো ক্ষমতা তার কাছে নেই। ছোট ছোট বাচ্চারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায় টানে, আর হযরত বেলাল উত্তপ্ত গরম বালুর মধ্যে তার চামড়াগুলো খসে খসে জমিনে পড়ে যাচ্ছে। এই অবস্থায় আবার হযরত বেলালকে বলা হয়েছে, বেলাল মুহাম্মাদের ধর্ম ইসলামকে ছেড়ে দাও। হযরত বেলাল বলেছিলেন, আমি ফাঁসির কাস্টে ঝুলব, আগুনে জ্বলব, তারপরও মুহাম্মাদের ধর্ম ইসলাম থেকে এক চুল পরিমাণও আমি পিছপা হব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটাকেই বলে ঈমান। আর এখন তো আমরা মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, তো আমরা মুসলমান, এই জন্য আমাদের ঈমানের কোনো দাম নাই। মুসলমানের সন্তান আবার সুদের কারবারও করে, মুসলমানের সন্তান ঘুষের কারবারও করে, মুসলমানের সন্তান অন্যায় অশ্লীল বেহায়াপনা এমন কোনো অধ্যায় নাই যে মুসলমানের সন্তান করেন। তো তারাও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান, পার্থক্য শুধু এইখানে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4টি মেডিসিনের নাম। 1 নাম্বার হলো আল্লাহকে যথাযথ ভয় করা। 2 নাম্বার মেডিসিন হচ্ছে আল আমালু বিত-তানজিল, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সে কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হয়ে যাওয়া, অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। 4 নাম্বার হচ্ছে আল ইস্তিআদাদ লিয়াউমির রাহিম, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি মেডিসিন যার কাছে পাওয়া যাবে সেই প্রকৃত অর্থে মুত্তাকি, আল্লাহওয়ালা। এমন ব্যক্তির জন্যই আল্লাহ 2টি জান্নাতের ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাকওয়া কিভাবে অর্জন করলে 2টি জান্নাত পেয়ে যাবে? নবীর সাহাবীরা আমল করে করে নবীর উম্মতদেরকে শিখায়া গেছেন, এইভাবে তুমি আমল করো, এইভাবে সামনে কদম দাও, এই কাজ করো, তুমি তাকওয়া অর্জন করতে পারবে, তুমি প্রকৃত অর্থে মুত্তাকি হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া, বর্তমানে মুজাহিদ ভাইয়েরা যে সিরিয়া বিজয় করেছে, সেই সিরিয়ার একটি শহরের নাম হচ্ছে হিমস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন সাঈদ ইবনে আমিরকে সেই হিমসের গভর্নর বানাইলেন, হযরত ওমর একদা দেখতে গেলেন যে আমি যে সাঈদকে গভর্নর বানাইলাম তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু তিনি দেখার জন্য হিমস নগরীতে গেলেন। হিমস নগরীতে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে একত্রিত করে বললেন, যেরকম আপনারা একত্রিত হয়েছেন, এলাকার মানুষদেরকে বললেন, ভাইরা আমার, আপনাদের গভর্নর সাঈদকে বানাইলাম, সাঈদের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কি? এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া ওমরকে বলে, ওমর, আমাদের গভর্নরের ব্যাপারে আমার 4টি অভিযোগ। হযরত ওমর বললেন, তোমার কি অভিযোগ? আল্লাহর বান্দা বলে, ওমর, আমার 1 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর প্রত্যেকটি দিন তিনি অফিসে আসতে দেরি করেন। তিনি দেশের গভর্নর, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি আসতে অফিসে দেরি করেন বাকি কর্মচারীদের কি অবস্থা হবে? এটা হলো 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে 1 দিন তিনি অফিসে আসেন। আরেক আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে 3 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। হ্যাঁ, আসেন হযরত। 1 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। হ্যাঁ, আসেন হযরত। 1 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 2 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 3 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 4 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 5 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 6 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 7 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান। 8 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে
আরেক আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে আমার একটি অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? বলে, আমাদের গভর্নরকে দিনের বেলায় অফিসে পাওয়া যায়, রাত্রি বেলায় তিনি দরজা লাগিয়ে ঘুমান। মানুষ যতই ডাকাডাকি করে তিনি তাদের ডাকে সাড়া দেন না, তিনি সারা রাত দরজা লাগিয়ে তিনি ঘুমিয়ে থাকেন। আমাদের গভর্নরের ব্যাপারে আমাদের এই 4টি অভিযোগ, মেহেরবানি করে আপনি 4টি অভিযোগের ব্যবস্থা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও সাঈদ, আপনার ব্যাপারে 4টা অভিযোগ এসেছি। 1 নাম্বার অভিযোগ, এ সাঈদ, আপনি প্রত্যেকটি দিন অফিসে আসতে আপনি দেরি করেন। আপনার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি, আপনি মাসে একদিন অফিসের মধ্যে আসেন না। আপনার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ এসেছে। রে সাঈদ, আপনি মাঝে মাঝে রে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আপনি দেশের শাসনকর্তা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যদি বেহুশ হয়ে পড়ে যান, কে দেশ শাসন করবে? কে মানুষের বিচার করবে? আপনি যদি বেহুশ হয়ে পড়ে যান, আপনার ব্যাপারে 4 নাম্বার অভিযোগ এসেছে। ওগো সাঈদ, দিনের বেলায় আপনাকে অফিসে পাওয়া যায়, রাত্রি বেলায় আপনি দরজা লাগিয়ে ঘুমায়া থাকেন। মানুষ আপনাকে যতই ডাকাডাকি করে না, আপনি কোনো জবাব দেন না, দরজা লাগিয়ে আপনি ঘুমান। কেন গো সাঈদ, কেন আপনি এমন করেন? জবাব দিন। আমার মুসলমান ভাইরা, সেই তো ছিল সোনালী যুগ। একজন মেম্বার, একজন কাউন্সিলর কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে আমিরুল মুমিনিনের কাছে জবাবদিহি করা লাগতো, মানুষের কাঠ গড়ায় তাকে দাঁড় করানো। এখন তো এমন হয়ে গেছে, আপনি যদি একটু ন্যায়ের কথা বলতে যাবেন, কালকে আপনি দুনিয়াতে নাই, কালকে আপনি গায়েব হয়ে যাবে, কালকে গো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলেন, রে সাঈদ, আপনার ব্যাপারে 4টি অভিযোগ এসেছে। মেহেরবানি করে এই 4টি অভিযোগের জবাব আমি ওমরের কাছে আপনি দেন। আমার মিরপুরের মুসলমান হযরত সাঈদ ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ এসেছে, আমি সুন্দর করে এই 4টি অভিযোগের জবাব আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমির
আপনাকে পারমিশন দিলাম, আপনাকে আমি অনুমতি দিলাম, মেঘের বাণী করে এই 4টি অভিযোগের জবাব আমি ওমরের কাছে একটু দেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরকে ডাক দিয়ে বলেন, রে ওমর, আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ এসেছে। আমিরুল মুমিনিন, আমি প্রত্যেকটি দিন অফিসে আসতে দেরি করি। কেন গো আমার দেরি হয়ে যায় জানেন? আমিরুল মুমিনিন, আমি হলাম দেশের গভর্নর, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী। আমার বাড়িতে কোনো খাদেম নাই, আমার বাড়িতে কোনো কর্মচারী নাই। প্রতিদিন আমি নিজ হাতে রাষ্ট্রপ্রধান হইয়া আটা দিয়ে খামিরা তৈরি করি, আর নিজের হাতে রুটি বানাইয়া খেয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়িতে যদি কোনো খাদেম থাকতো, আমার যদি কোনো কর্মচারী থাকতো, তাহলে প্রত্যেকটি দিন অফিসে আসতে আমার বিন্দু মাত্র কোনো দেরি হতো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মিরপুরের মুসলমান, আজ আমাদের অবস্থা কি? সামান্য ঢাকা শহরে কোনো ফ্ল্যাটও নাই। ফ্ল্যাট ভাড়া নিয়ে ঢাকার শহরে থাকে, কিন্তু তার কর্মচারীর অভাব নাই। ঘর ঝাড়ু দেওয়ার জন্য একজন কর্মচারী, তার রান্না বান্নার জন্য আরেকজন কর্মচারী, গাড়ি চালানোর জন্য গো আরেকজন কর্মচারী। অথচ একজন দেশের গভর্নর, একজন দেশের প্রধানমন্ত্রী, তার বাড়িতে কোনো খাদেম নাই, তার বাড়িতে কোনো কর্মচারী। হযরত ওমর বললেন, ওগো সাঈদ, বুঝলাম, এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। আপনার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ এসেছে রে সাঈদ। মাসে একদিন আপনি অফিসের মধ্যে আসেনি না, আপনাকে অফিসের মধ্যে মাসে একদিন পাওয়াই যায় না। কেন গো মাসে একদিন আপনি কেন আসেন না বলে? হযরত সাঈদ ডাক দিয়া বলে, মিরপুরের মুসলমান, তাকওয়া, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে রে মুসলমান? একটু ভালো করে শুনেন। হযরত সাঈদ বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার শরীরের মধ্যে যে জামাটা আপনি দেখছেন, আমার শুধুমাত্র এই একটি জামা, আমার দ্বিতীয় আর কোনো জামা নাই। ওগো আমিরুল মুমিনিন, আমার শুধু এই একটি জামা এমন নয়, এই জামাটার আবার 2টি অংশ। একটা হলো উপরের অংশ, আরেকটি হলো নিচের অংশ। আমিরুল মুমিনিন, ওমর, আমি সকালবেলায় জামার উপরের অংশ ধুয়ে দিই, বিকাল বেলা যখন এই
অংশটা শুকিয়ে যায়, আমি উপরের অংশ পরিধান করি, নিচের অংশটা আমি ধুয়ে দিই। রাত্রি বেলায় যখন শুকিয়ে যায় গো, আমি তখন ওই উপরের অংশের পরে নিচের অংশ পরিধান। ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি দেশের গভর্নর, আমার দ্বিতীয় আর কোনো জামা নাই, আমার শুধুমাত্র একটি জামা। আমিরুল মুমিনিন ওমর, আমার যদি আর দ্বিতীয় আর কোনো জামা থাকতো, তাহলে মাসে একদিনও আমি অফিসে যাইতে অনুপস্থিত থাকতাম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর সাঈদকে ডাক দিয়া বলেন, আরে সাঈদ, আপনার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ রে, আপনি মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনের মধ্যে আপনি পড়ে যান কেন গো? আপনি বেহুশ হইয়া কেন গো আপনি জমিনে পড়ে যান? হযরত সাঈদ ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে একটা করুণ ঘটনা যখন মনে পড়ে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তখন গো বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাঈদকে ডাক দিয়া বলে, হে সাঈদ, তোমার জীবনের সেই করুণ ঘটনা কি বলো? হযরত সাঈদ বলে, আমিরুল মুমিনিন, তৎকালীন সময় মক্কার গভর্নর ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হযরত খোবাইবকে ডাক দিয়া বলে, রে খোবাইব, খোবাইব, তুমি দেখেছো তোমার সামনে 9 জনকে আগুনের মধ্যে পোড়ায়া শেষ করে দিয়েছি। খোবাইব, তোমাকে বলি, তুমি যদি একটি কাজ করতে পারো, শুধুমাত্র একটি কাজ করবা। বলে, কি করব? বলে, তুমি বলবা মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, তুমি শুধুমাত্র বলবা মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ নিপাত যাক। শুধু এই কথাটা তুমি বলবা। যদি তুমি বলতে পারো, তোমাকে মুক্ত করে দিব, তোমাকে ছেড়ে দিব। আর যদি না বলো, তুমি দেখেছো তোমার সামনে 9 জনকে তেলে জ্বালিয়ে দিয়েছি, তোমাকেও তেলের মধ্যে জ্বালিয়ে দিব। আমার মিরপুরের মুসলমান হযরত খুবাইব আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে, হে আবু সুফিয়ান, জীবন দিব, ফাঁসির কাস্টে ঝুলব, আগুনের মধ্যে জ্বলবো, তারপরেও বিশ্ব নবী মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে এখনো লক্ষ কোটি যুবক কেমন আছে, জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ঠিক কিনা জোরে বল। আমার মিরপুরের মুসলমান দুঃখ
নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন, আমার নবী নাকি জঙ্গি ছিলেন, আমার নবী নাকি লুচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ বলবো। গত কয়েকদিন আগে আসাদ নূর নামে এক নাস্তিককে বলতে দেখলাম, ওই নাস্তিক বলে আমার নবী নাকি মরুভূমি ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন। এ মিরপুরের মুসলমান, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান আরেকবার যদি আমার নবীকে গালি দেয়, দল বুঝি না, মত বুঝি না, নবীর আশিক হইয়া, নবীর উম্মত হইয়া, মুসলমানের সন্তান হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। আপনাদের কষ্ট হচ্ছে না? হযরত খুবাইব যেই মাত্র এই কথাটা তিনি বললেন, আবু সুফিয়ান তারে বেগুনে জ্বলে উঠছে। আবু সুফিয়ান জল্লাদকে ডাক দিয়া বলে, এ জল্লাদ যাও, খুবাইবের হাত পা কেটে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ আদেশ পাইয়া আর দেরি করে নাই, হযরত খুবাইবের হাত কেটে, হযরত খুবাইবের পা কেটে, এরে মুসলমান, অত্যন্ত নির্মম ভাবে হযরত খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। হযরত সাঈদ বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো কেন্দ্রীয় খলিফা, আমি সাঈদ ওই সময় এখনো মুসলমান হই নাই। আমার সামনে হযরত খুবাইবকে এইভাবে নির্মমভাবে হত্যা করে দিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, আমার যখন ওই খুবাইবের ঘটনা মনে পড়ে যায়, আমি আর দেরি করতে পারি না। আমি তখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে আল্লাহর ভয়, এটাকেই বলে প্রকৃত মুত্তাকি। হযরত এবার সাঈদকে বলে, সাঈদ, আপনার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ রে, আপনি দিনের বেলায় অফিসে থাকে, রাত্রি বেলায় আপনাকে অফিসে খুঁজে পাওয়া যায় না, আপনি দরজা লাগিয়ে ঘুমান। কেন গো সাঈদ, আপনি দরজা লাগিয়ে ঘুমান? আমার মুসলমান ভাইরা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটু ভালো করে শুনেন। হযরত সাঈদ বলে, ওগো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি সারা রাত দরজা লাগিয়ে ঘুমাই না। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার পুরা সময়টাকে 2টি ভাগে আমি ভাগ করেছি। একটি ভাগ হলো দিনের বেলা,
আরেকটি ভাগ হলো রাতের বেলায়। আমি দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করি, আর রাত্রি বেলায় আমি ঘুমাই না। আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মিরপুরের মুসলমান, হযরত ওমর বলেন, এ সাইদ, আমি ওমরকে মাফ করবে, আমি ওমরকে ক্ষমা করবে। আমি দেশের গভর্নর, আমি কেন্দ্রীয় খলিফা, আমার শাসন আমলে আপনার এত করুণ অবস্থা, আপনি আমাকে মাফ করবে। আল্লাহর দরবারে যেন আমাকে কোনো ধরপাকড় না হতে হয়। সুবহানাল্লাহ বলি। আমার মুসলমান ভাইরা, সেই তো সোনালী যুগ, সেই যুগ এমন ছিল, একই ঘাটের মধ্যে হরিণ পানি পান করত আর বাঘ পানি পান করত, কিন্তু বাঘের কোনো ক্ষমতা ছিল না হরিণের উপর আক্রমণ করার। এই ক্ষমতা বাঘের ছিল না। আমার মিরপুরের মুসলমান, হঠাৎ করে এক বৃদ্ধা মা তিনি দেখতে পেলেন আজকে একই ঘাটের মধ্যে হরিণ পানি পান করতেছে, আর আরেকটি বাঘ তার উপর আক্রমণ করে বসে। ওই বৃদ্ধ মা হয়রান হয়ে গেছে, ওই বৃদ্ধ মা হয়রান। আহারে, হয়তো ওমর নাই, আজকে ওমর না থাকার কারণে হয়তো বাঘের সাহস হয়েছে হরিণের উপর আক্রমণ করার। খবর নিয়ে দেখা যায়, আহারে, খলিফাতুল মুসলিমিন মাত্র 10 দিন হয়েছে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আলোচনার দীর্ঘায়িত করব না। 2 নাম্বার নসিহত। 1 নাম্বার নসিহত, পয়গম্বর বলে, আল্লাহ তাআলাকে ভয় করো রে ভাই। হাইসুমা কুন, বাইরে তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। এটা হলো 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত, ভালো করে শুনেন, এটা আমাদের খুব অভাব। 2 নাম্বার নসিহত, পয়গম্বর বলেন, এরে উম্মত, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। এরে উম্মত, মানুষদের সাথে ভালো ব্যবহার করো, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করো, মানুষের উপর জুলুম করো না, মানুষের হক নষ্ট করো না। তুমি বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করবা না। আমাদের সমাজে দেখা যায় বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পদকে মেরে দেয়, ছোট ভাইকে কোনো সম্পদেই দেয় না। বাবা হইয়া মেয়েকে সম্পদ দেয়, ছেলেদেরকে কোনো সম্পদ দেয় না। আবার এমনও হয় ছেলেদেরকে সব দিয়া দিছে, মেয়েদেরকে কোনো অংশ দেয় নাই। আবার দেখা যায় টাকার গরমে এই বাড়িওয়ালা পাশের বাড়িওয়ালার উপর আক্রমণ করে। বাড়ির মালিক হইয়া বাড়ির ভিতরে যারা বাড়া থাকে বাড়াটিয়াদের উপর জুলুম অত্যাচার করে। আছে কিনা জোরে বলে। হযরত বিশ্ব নবী বলেন, আরে উম্মত, 2 নাম্বার নসিহত, মানুষের হক নষ্ট করবা না, মানুষের উপর জুলুম তুমি করবা না। কারণ পয়গম্বর বলে, এরে উম্মত সাবধান,
হাসরের ময়দানে সবচেয়ে বড় নিঃস্ব কে হবে জানো? সাহাবীরা বললেন, ও পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার মিরপুরের মুসলমান, যারা মানুষের উপর জুলুম করেছে, টাকার গরমে আরেকজনের বাড়ি দখল করেছেন, জমি দখল করেছেন, দোকান দখল করেছে, হক মেরে দিয়েছেন, গুলি করে কারো বুক জাজ্জা করে দিয়েছে, ভাই তুমি একটু শুনে যাও পয়গম্বর কি বলে। বিশ্ব নবী বলেন, রে উম্মত, হাসরের ময়দানে সবচেয়ে বড় নিঃস্ব কে হবে জানো? সাহাবীরা বললেন, ও পয়গম্বর, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার পয়গম্বর বলেন, রে উম্মত, হাসরের ময়দানে সবচেয়ে বড় নিঃস্ব হবে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যার নেক আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিছে, কোরআন পড়তে পড়তে তার জিহ্বার কোনো অফ থাকে নাই, সমাজ উন্নয়নমূলক কোনো কাজ নাই, ওই আল্লাহর বান্দা করে নাই। মাহফিল হইলে টাকা দেয়, মসজিদ হইলেও টাকা দেয়, মাদ্রাসা হইলেও টাকা দেয়। এ ভাই আমার, তবে তার মধ্যে একটি মাত্র অভাব ছিল। এক কথায় বলতে গেলে, এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা শুনো, তার কোনো অভাব নাই, একটাই তার অভাব ছিল, এই লোকটা মানুষের উপর জুলুম। যখন লোকটার দুনিয়াতে তো নেক আমলের অভাব নাই, তাকে বলবেন, বান্দা যাও জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা করবে, যেই মাত্র জান্নাতের দিকে রওনা করবে গো, একজন পাওনাদার সামনে হাজির হয়ে যাবে। পাওনাদার বলবে, আল্লাহ, তুমি না দুনিয়াতে বলেছো আল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজকে হাসরের ময়দান গো, কারো উপর বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। আল্লাহ গো, তুমি তো দুনিয়াতে বলেছো এই লোকটা দুনিয়াতে আমার জমি দখল করেছে, আল্লাহ আপনি তার ফয়সালা দেন, সে যেন আমার জমিটা আমাকে দিয়ে দেয়। এবার আল্লাহ ফয়সালা দিবেন, রে গোলাম, দাও দাও, তার জমি তাকে বুঝায়া দাও। এবার দেনাদার বলবে, দুনিয়াতে তো অনেক চালাক ছিল। লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো জমি ছিল, এখন তো হাসরের ময়দান, এখন তো জমি নাই, কোত্থেকে আমি তার জমি দিব? আমার মুসলমান ভাইয়েরা, এবার পাওনাদার বলবে, আল্লাহ, বুঝলাম দুনিয়ার জমিনে কোনো জমি নাই, এটা আমি বুঝলাম, তবে আল্লাহ দুনিয়াতে আমার জমি দখল করার কারণে আমার জমির মূল্য হিসাবে তার নেকি থেকে কিছু নেকি যেন সে আমাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে যারা জুলুমের শিকার হয়েছে, এ ভাই তুমি নৈরাশ হবা না, তোমার জন্য পাই পাই করে হাসরের ময়দানে পাওনাদার থেকে আমার আল্লাহ তোমাকে সুন্দর করে ইনসাফের সাথে তোমার হক তোমাকে বুঝায় দিবে। আবার মুসলমান ভাইয়েরা, এবার লোকটা তার নেকি দিবে, নেকি দিবে, পাওনাদার আসবে, নেকি দিতে থাকবে, পাওনাদার আসবে, নেকি দিতে থাকবে, এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দার কোনো নেকি নাই, কিন্তু পাওনাদার তো শেষ নাই, এমন জুলুম করেছে শেষ করা যাবে না, তার জুলুমের মাত্রা সীমা
মাস হয়ে গেছে, আরেক পাওনাদার এসে বলবে আল্লাহ আল্লাহ গো, আমার কোনো অন্যায় ছিল না, আমার কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে আমাকে ক্রস ফায়ার দিয়েছে, বিনা অপরাধে আমাকে গুম করে, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, আমাকে ইনজেকশন পুশ করে আমাকে মেরে নদীতে ভাসায় দিয়েছে। আল্লাহ আজকে হাসরের ময়দান আমার পাওনা 16 আনা যেন আমাকে বুঝায় দেয়। আল্লাহ তখন বলবেন বান্দারে দাও, এই বান্দার পাওনা বান্দাকে বুঝায় দাও। মুসলমান ভাইরা আমার, এ মিরপুরের মুসলমান, আল্লাহর বান্দা তার কাছে বলবে দাও আমার পাওনা দাও, কিন্তু তার তো এবার কোনো নেকি নাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসলে আমাদের প্রধান বক্তা চলে আসছেন, মুরব্বী হুজুর চলে আসছেন। আসলে মুরব্বীকে বসায় রেখে বয়ান করা এটা নিতান্তই বেয়াদবি। তারপরেও মাহফিল কমিটির আদেশার্থে কিছু কথা বললাম, তো আলোচনা আর দীর্ঘায়িত করব না। তো যে কথাগুলো বললাম শর্টকাটে আমি শেষ করে দিচ্ছি। 2 নাম্বার যেটা বলতেছিলাম যে মানুষের হক, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, মানুষের হক মানুষকে বুঝায় দাও, মানুষের উপর জুলুম করো না। ভাই দুনিয়াতে হলো অল্প কয়দিন বললেও তো বেশি হয়ে যায়। এই জন্য যারা মানুষের উপর জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, জমি মেরে দিয়েছে, ভাই হইয়া বোনের হক দেননি, বাবা মার হক আপনি আদায় করেননি, বাবা মার কাছে মাপ চেয়ে, আপন ভাইয়ের কাছে মাপ চেয়ে, প্রতিবেশীর কাছে মাপ চেয়ে দুনিয়াতে যাতে করে আপনারা মাপ পেয়ে আর মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করবেন। 2 নাম্বার আলোচনার দীর্ঘায়িত করছি না। 3 নাম্বার নবীজি বলেন আমি তোমাদেরকে 3 নাম্বার নসিহত করে যাই, সেটা হলো উম্মত দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার থেকে গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এমন কোনো জায়গা নাই যেখানে গুনার কোনো আয়োজন নেই। ঘরে গুনাহ, বাজারে গুনাহ, মার্কেটে গুনাহ, সব জায়গায় গুনাহ। আলহামদুলিল্লাহ অত্র এলাকার যুবক ভাইরা কি সুন্দর একটা আয়োজন করেছে। বিভিন্ন জায়গায় যুবক ভাইরা তো কনসার্টের আয়োজন করে, নাচ গানের আয়োজন। জামালপুরের দিকে গেলাম, ওদিকে যাত্রার আয়োজন। মানে বেহায়াপনা, অশ্লীলতা কত প্রকার হতে পারে। অত্র এলাকার যুবক ভাইদেরকে মন থেকে মোবারকবাদ জানাই, তারা এত সুন্দর দিনী মাহফিলের ইন্তজাম করেছেন। তো আমি যেটা বলতে চাই, পয়গম্বর বলেন উম্মত রে, দুনিয়াতে চলতে গেলে অনেক গুনাহ তোমার থেকে হয়ে যেতে পারে, নৈরাশ হবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনো মুসলমান কখনো নৈরাশ হবে না। আরে আল্লাহ যদি 100 মানুষের খুনিকে মাফ করে দিতে পারেন, আপনি আমি তো কিছুই করি। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবেন না। তো নবীজি বলেন উম্মত তুমি গুনাহ করেছো, একটা গুনাহ হয়ে গেছে মনের অজান্তে, কি করবা? ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানা, একটা গুনাহ হয়ে গেছে, তুমি পাশাপাশি একটা নেকির কাজ করো, কি লাভ হবে? নবীজি নিজেই বলেছেন তামহুহা, একটা নেকির কাজ করতে দেরি, আগে যে একটা অন্যায় করেছো সাথে সাথে এই নেকি তোমার এই বটটাকে দূর করে দিয়ে তোমার আমল নামায় আল্লাহ নেকি দ্বারা আরো ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা খাঁটি দিলে আল্লাহর কাছে আজকে তওবা করব। 3টি নসিহত, মাত্র 3টি নসিহত, বেশি নসিহত করলে আপনারা ভুলে যাবেন। এজন্য 3টি নসিহত। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার প্রয়োজন। 2 নাম্বার মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের হক নষ্ট করবো না। 3 নাম্বার হলো কোনো গুনাহ হয়ে গেলে পাশাপাশি নেকির কাজ করে নিব। গুনাহ তো করবেই না, যদি হয়ে যায় পাশাপাশি একটা নেকির কাজ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে সকলে একসাথে আল্লাহর জান্নাতে যাইতে পারি। পরকাল আমাদের ভালো হোক, সুন্দর হোক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন।